প্রাইমারি শিক্ষকদের বেতন বিবরণী বের করার আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে অভিনন্দন জানাই। আপনারা যারা প্রাইমারি স্কুলের শিক্ষক রয়েছেন, আপনারা প্রতি বছর জুলাইতে আপনাদের এই বেতন নির্ধারণীটা বের করার প্রয়োজন হয় এবং সেটা বোর্ডের কার্যক্রমে প্রয়োজন হয়। সেক্ষেত্রে আপনারা এটাকে ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিয়ে থাকেন। তো আজকে আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা কিভাবে ঘরে বসে আপনার হাতে থাকা স্মার্টফোন অথবা কম্পিউটার দিয়ে আপনারা কিভাবে এই বেতন নির্ধারণী বেতন বিবরণীটা আপনারা বের করবেন। সেটা বের করার জন্য আপনাকে যেতে হবে হাতে থাকা মোবাইল ফোনের গুগল ক্রোমে আসার পরে আপনি একেবারে উপরে চলে যাবেন। উপরে যাওয়ার পর থ্রি ডট লাইন রয়েছে, সেখান থেকে আপনি থ্রি ডট লাইনে ক্লিক করবেন, একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে দেখতে পাবেন আপনি ডেস্কটপ সাইট। এখানে একটি চেক মার্ক করার জায়গা থাকবে, টিক চিহ্ন দেওয়ার মতো জায়গা থাকবে, সেখানে চেক মার্ক করে দিলে আপনার মোবাইল আর আমাদের কম্পিউটার দেখতে একই রকম দেখা যাবে। আপনি সেখান থেকে কাজটা করতে পারবেন। তো আমরা মূল কাজে চলে যাব। তার আগে বলবো, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি। দর্শক, আমরা চলে আসলাম মূল ভিডিওতে। আর এখানে আসার পরে আপনাকে জাস্ট যে কোনো একটি ব্রাউজার চুজ করতে হবে। আমরা যেহেতু মোবাইলে গুগল ক্রোম ইউজ করছি, ঠিক একইভাবে আমরা কম্পিউটারে গুগল ক্রোমে চলে আসলাম। গুগল ক্রোমে আসার পরে এখান থেকে আপনাকে লিখতে হবে PAY ফিক্সিশন, FIXATION ফিক্সিশন লিখে আপনি জাস্ট এখান থেকে সার্চ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার সামনে চলে আসবে আইবাসের এখানে অনলাইনে বেতন নির্ধারণী আইবাসে আপনারা ক্লিক করতে হবে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি ওয়েবসাইটটি দেখাচ্ছে, তো আমরা আইবাসে চলে যাচ্ছি। আইবাসে আসার পর অনলাইন বেতন নির্ধারণীর এই জায়গাটাতে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদেরকে এখানে নিয়ে আসবে। এখানে অনলাইনে বেতন নির্ধারণী। আমরা দেখতে পাচ্ছি এখানে ইনক্রিমেন্ট। তো আমরা এখান থেকে দুইটা পায়ের চিহ্ন দেখতে পাচ্ছি। এখান থেকে ইনক্রিমেন্ট, যেহেতু হেঁটে হেঁটে বাড়ছে সেহেতু এখানে পায়ের চিহ্ন দেওয়া। তো আমরা এখানে দেখতে পাচ্ছি স্বয়ংক্রিয়ভাবে যাদের 1/7/2023 তারিখে ইনক্রিমেন্ট দেওয়া হয়নি, নতুন নিয়োগপ্রাপ্ত বেতন সংরক্ষণ, যাদের এই তারিখগুলো দেওয়া হচ্ছে, স্মারক নাম্বার দিয়েছি, ইনক্রিমেন্ট এখনো দেওয়া হয়নি। তো আমরা এখান থেকে জাস্ট যেটা করব, আমাদের বেতন নির্ধারণীটা দেখার জন্য আমরা হ্যাঁ অপশনে ক্লিক করব। তো আমরা এখান থেকে হ্যাঁ অপশনটা ক্লিক করে দিলাম। হ্যাঁ অপশনে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি আপনি নিম্নের যেই ক্যাটাগরি অন্তর্ভুক্ত তা নির্বাচন করুন। তো আমাদের যারা প্রাইমারি শিক্ষক রয়েছেন তাদেরটা বেসামরিক। তো আমরা এখান থেকে বেসামরিকটা সিলেক্ট করব। করার পরে আমরা নেক্সট অপশনে চলে যাব। তো এখানে ক্লিক করার পরে আমাদেরকে এই জায়গাটাতে নিয়ে আসবে। তারপরে এখানে অনলাইন বেতন নির্ধারণী লগ ইন করতে হবে। আপনার ন্যাশনাল আইডি, আপনার আইডি কার্ডের যে নাম্বার সেটা যদি 17 সংখ্যার হয় 17 সংখ্যার দিতে হবে, আর যদি 10 সংখ্যার দিয়ে আপনার চাকরি শুরু হয় তাহলে আপনাকে 10 সংখ্যা দিতে হবে। আর যাদের 17 সংখ্যার তারা অবশ্যই এখানে 17 সংখ্যা ব্যবহার করতে হবে। তো আমরা এখান থেকে যাব একটু নিচে চলে আসার পর ভেরিফিকেশন নং। যে ভেরিফিকেশন নাম্বারটা আপনারা পেয়ে যাবেন কোথায়? আপনাদের পূর্বের বেতন নির্ধারণীর মধ্যে পাবেন, অথবা আপনাদের এই ভেরিফিকেশন নাম্বারটা আপনারা পেয়ে যাবেন যে কোনো জায়গায় আপনাদের পেপারসের মধ্যে। তো এটা আপনারা ভেরিফিকেশন নাম্বারটা দিয়ে দিবেন। তারপরে আপনাকে এখান থেকে যেটা করতে হবে, এটা নিচে একটি ক্যাপচা কোড দেওয়া আছে, কোডটি আপনাকে এখান থেকে লিখতে হবে। নিচে যেটা আপনি দেখতে পাচ্ছেন হুবহু লেখাটা আপনাকে এখানে দিতে হবে। দেওয়ার পর আপনাকে জাস্ট এখান থেকে লগ ইন অপশনে ক্লিক করতে হবে। তো আমরা এখান থেকে লগ ইন অপশনে ক্লিক করার পরবর্তী ধাপে লগ ইনের জন্য আপনার মোবাইলে প্রেরিত 4 সংখ্যার ভেরিফিকেশন নাম্বার এন্ট্রি দিতে হবে। তো আমরা এখান থেকে ওকে ক্লিক করব। ওকে ক্লিক করার সাথে সাথে আমাদের ফোনে একটি কোড চলে যাবে এবং সেই কোডটি দেওয়ার সাথে সাথে আমরা ভ্যালিডেট অপশনে ক্লিক করতে হবে। তো আমরা এখান থেকে কোডটা বসিয়ে দিচ্ছি। তো আমরা 4 সংখ্যার কোডটি বসিয়ে দিয়ে ভ্যালিডেট অপশনে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদেরকে মূল অপশনে নিয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি যদি কোড আপনারা না পেয়ে থাকেন তাহলে রিসেন্ট কোড নামে একটি অপশন আসবে, আপনারা সেখানে ক্লিক করলে পুনরায় কোডটি চলে যাবে। তো আমাদের যেহেতু মেসেজটি চলে আসছে, আমরা এখান থেকে ভ্যালিডেট অপশনে ক্লিক করব। আর যাদের না আসবে তারা কিন্তু অবশ্যই রিসেন্ট বাটনে ক্লিক করতে হবে, সেই বাটনটা শো করবে। তো আমরা ভ্যালিডেট অপশনে ক্লিক করলাম। করার সাথে সাথে ইনক্রিমেন্টের তারিখটা আমাদেরকে দিতে হবে। আমরা যেহেতু 2025 সনের ইনক্রিমেন্ট অর্থাৎ বেতন বিবরণী এটা বের করব, সেজন্য আমাদেরকে 1/7/2025-এ চলে যেতে হবে। আমরা একটু নিচের দিকে চলে আসলাম, স্ক্রল করে এখানে আসার পর আমরা দেখতে পাচ্ছি 1/7/2025 অর্থাৎ প্রতি বছরের জুলাই মাসের 1 তারিখে এই বেতন বিবরণীটা দেওয়া হয়। তো আমরা এখান থেকে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে আমাদেরকে এটা
সিলেক্ট করতে হবে 25, দেওয়ার পরে হচ্ছে আমাদেরকে জাস্ট এখান থেকে গো টু অপশনে ক্লিক করতে হবে। তো আমরা এখান থেকে গো টু অপশনে ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি আমাদের সকল তথ্যগুলো, ট্র্যাকিং নাম্বার, এন্ট্রি, তারপর হচ্ছে জাতীয় পরিচয়পত্র, ভেরিফিকেশন নাম্বার সব কিছু দেখাবে, ফোন নাম্বার সহ, এবং হচ্ছে শিক্ষক আইডি সব কিছু দেখাবে। এগুলো সব যদি আপনাদের ঠিকঠাক থাকে আপনারা অবশ্যই দেখে নেবেন। দেখার পরে হচ্ছে আপনি জাস্ট উপরে চলে যাবেন, এখান থেকে আপনার এই পেপারসটাকে আপনি ডাউনলোড করতে হবে অথবা আপনাকে এটাকে প্রিন্ট করতে হবে। সেজন্য আপনি একেবারে উপরে চলে যাবেন। উপরে বাম কোণার দিকে আসলে আপনি দেখতে পাচ্ছেন প্রিন্টের একটি আইকন দেখাচ্ছে, আপনি এই আইকনে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আপনার এটাকে তারা প্রিন্ট অপশনে নিয়ে যাবে এবং হচ্ছে এখান থেকে আপনি চাইলে পিডিএফ আকারে সেভও করতে পারেন। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এটা আমরা প্রিন্ট করতে পারবো, এবং আমরা যদি সেভ করতে চাই তাহলে হচ্ছে আমরা এখান থেকে ডেস্টিনেশনের এখানে আমরা জাস্ট এখানে সেভ অ্যাজ পিডিএফ ধরে দিব, ধরে হচ্ছে আমরা এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে আপনার এখানে যে লোকেশন আপনি সেভ করতে চান সেই লোকেশনটা চুজ করবেন, আর ফোনে এটা সাথে সাথে হচ্ছে আপনার সেভ হয়ে যাবে। এটা নিয়ে কোনো অপশন চুজ করতে হবে না, কম্পিউটারে করতে হলে আপনাদের চুজ করতে হবে। তো আপনারা এখান থেকে লোকেশন চুজ করে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে সেভ অপশনে ক্লিক করবেন। চাইলে আপনি এখান থেকে রিনেম করে নিতে পারেন, যদি নামটা পরিবর্তন করার প্রয়োজন হয় তাহলে হচ্ছে রিনেম করবেন, আর যদি রিনেম করার কোনো প্রয়োজন না হয় তাহলে হচ্ছে যে অবস্থায় থাকবে। তো এভাবে হচ্ছে বেতন নির্ধারণ, এটা বেতন স্কেল আপনারা বের করতে পারেন প্রতি বছর। তো এই সিস্টেমটা ফলো করলে আপনারা খুব সহজে ঘরে বসে নিজেই করতে পারবেন। আর আপনাদেরকে বলবো এই ক্যাটাগরির নিত্য নতুন এবং প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।